বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ যেটা চ্যাম্পিয়ন হয়েছি সেই টিমের ক্যাপ্টেন ছিল আকবর আলী। তো আমি বলবো যে বাংলাদেশের ওদের ব্যাচে অলমোস্ট অনেকেই খেলে ফেলেছে। আকবর আলী হয়তো বা টিমের সাথে ছিল, এখন ডেবিউ হয়নি আমার জানা মতে। তো আমার আকবরে কিছু এরিয়াস আছে যেগুলো ইমপ্রুভ করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আপনি হয়তো বা ডেবিউ হয়ে যেতে পারে, কিন্তু ওই জায়গাটা আমরা যেটা চাই সেটা হলো একটা প্লেয়ার হিসেবে লং টাইম খেলতে পারে। তার মনে হয় আকবর আলী যে টাইমটা ডোমেস্টিকে পাচ্ছে এটা ওর জন্য বেটার হচ্ছে। ওর নিজেকে আরও অনেক ইমপ্রুভ একটা প্লেয়ার হিসেবে যদি ইন্টারন্যাশনাল নিয়ে যায় তাহলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং ও যদি ওই জায়গায় কনসিস্টেন্ট বেসে ভালো খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো প্লাস হবে। আসলে বিশ্ব ক্রিকেটের জন্য এমন টুর্নামেন্ট আসলে ঠিক কতটুকু মঙ্গলজনক? খুবই ভালো হচ্ছে। আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবার যে ধরনের উদ্যোগ নিয়েছে আমার মনে হয় এটা আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, কারণ আমরা T20-তে ওয়ার্ল্ড কাপ খেলি এখন। তো আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে যাবেন, স্টেজে গিয়ে কিন্তু আপনি শুধু BPL আপনি দেখেন যে দেশি প্লেয়ার আমাদের খেলে 7টা প্লেয়ার, ওভারঅল সব প্লেয়ার যদি টিম চিন্তা করেন 50টা প্লেয়ার আমাদের খেলছে, ঘুরে ফিরে 60টার মতো প্লেয়ার খেলে। তো তাও কিন্তু আপনি দেখবেন যে মেইন রোলগুলো ফরেনারগুলো প্লে করে। বেশি প্লেয়ার হয়তো কিছু প্লেয়ার থাকে যারা মানে 8-10 জন বা 12 জন প্লেয়ার যারা মেইন রোলটা প্লে করে। তো আমরা যদি এই ধরনের টুর্নামেন্টগুলো কনসিস্টেন্ট বেসে আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমার মনে হয় T20 যে ল্যাকিংসটা আমরা সবসময় আমাদের চোখে পড়ে যে আমরা সবসময় পিছিয়ে থাকি অন্যান্য দলগুলোর সাথে, তো ওই গ্যাপটা আমাদের কমে আসবে এবং আমরা ভালো লিগে কনসিস্টেন্ট খেলতে পারলে আমরা ওদের চেয়ে অনেক বেটার কিছু করতে পারি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ।